সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েদার তো খুবই খারাপ, এই দেখুন। চলুন দরজার কাছে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে, টিপ টিপ করে পড়ছে, খুব একটা জোরে না, বোঝা যাচ্ছে না খুব একটা। চলুন রান্নাঘরের দিকে যাব। কর্তা বাজার নিয়ে এসছে, দেখি কি বাজার নিয়ে এলো। আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই দেখুন আমার পোষ্যগুলো বাইরেই যেতে পারেনি। এই যে যে যার শুয়ে আছে, এই যে একজন, নিচে দুজন। সকাল থেকেই তো বৃষ্টি, বাজছে এখন 10টা 20। বাজার এসছে অনেকক্ষণই, আমি রান্নাঘরের দিকে এগোতেই পারিনি। যাই দেখি রান্নাঘরে। সবজি বাজারটা তো পাশে নামানো আছে। দেখুন মাছ এনেছে, লোটে, পার্শে, আর এইটা একটা রুই মাছ। এই দেখুন বন্ধুরা, আমি আজকে ভাজাভুজিগুলো দেখাতে পারিনি। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, 2 রকম মাছই। আর এখানে লোটে মাছটা তো এখনও আছে, করব। আর এই দেখুন আমি ঝোল কষি টষি বসিয়েও দিয়েছি। এটা আপনার হচ্ছে কচু আলু পটল দিয়ে ওই মাছটা দিয়ে ঝোল করব। আর খানিকটা পার্শে মাছ রেখেছি, পার্শে মাছ ভাজা তো দারুণ লাগে খেতে, সেই কারণে। আর লোটেটা ঝুড়ো বানাবো, দেখি একটু পরে বানাচ্ছি। আর এই যে ওদের মাংস রয়েছে, মাংসটা রান্না হবে। এই যে এখানে খানিকটা হয়েছে, ছোট কুকার তো সব পুড়ে যাচ্ছে, ওই জন্য কুকারটা চেঞ্জ করব। সেই কারণে ওইটা আর দিলাম না, অল্প করে করে দেখেছিলাম যে পুড়ে যায় কি যায় না। দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিই। এই যে হয়ে গেল নামানো। কড়াইটা এবার ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একটু চাল কুমড়ো বসাবো। এই দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু মুগ ডাল দেবো। আমি চাল কুমড়োটা না একটু মুগ ডাল ভেজে ছড়িয়ে দিয়ে করব। ছোটো কুকারে বসিয়েছিলাম না, কুকারটা হচ্ছিল না, দিয়ে আবার বড় কুকারে বসিয়ে দিলাম। অনেকটা ঝোল সমেত মাংসটা হয় তো, সেই কারণে। ওয়েদারটা একটুও ভালো নেই। ওয়েদার ভালো না থাকলে দেখবেন মন মেজাজও ভালো থাকে না। বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই করে দেখবেন। একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। নতুন ভিডিও করছি তো, একটু যদি না আপনারা সহযোগিতার হাত বাড়ান তো আমার তো ভালো লাগবে না বন্ধুদের কাছে। তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন। ডালটা ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, মুগ ডাল দিয়ে চাল কুমড়োটা একবারে ভাপিয়ে নিলাম একটু, এরপরে নামিয়ে ফোড়ন দেবো। নামিয়ে নিই। মুগ ডালে একটুখানি চাল কুমড়োতে চিংড়ি মাছটা ঝোলে, মাছের মাথা হলে বেশি ভালো লাগে, কিন্তু মাছের মাথা ফাথা দিলে আমার ছেলেটা আবার খায় না, সেই কারণে মাছের মুগ ডাল দিয়েই করলাম। কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি, এবার তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দেবো তেজপাতা, লঙ্কার কালো জিরে। এবার চাল কুমড়োটা দিয়ে দেবো।
চামচে দিয়ে দেবো একটু চিনি, অল্প করেই দেবো, সুগারে মরছি তো, অল্প করে একটু না দিলে আবার এই চাল কুমড়ো, লাউ, শাক এসব একটু চিনি না দিলে ভাল লাগে না। একটু চিনি দিয়ে দিলাম। আমি আজকে হিং দিলাম না বন্ধুরা, আপনারা একটু হিং ফোড়ন দেবেন, খুব সুন্দর গন্ধ আসে একটা। ব্যাস, এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমার লোটে মাছের ঝুড়োটা হবে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটা বসাবো, তেলটা খুবই গরম হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, গরম হয়ে গেছিলো বলে একটু অফ করে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর মাছটা আমার এই দেখুন মাখানো হয়ে গেছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সর্ষের তেল এই দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দেবো আদা বাটা আর রসুন থেতো করা। এগুলো পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু পেস্ট করে দিলে না প্রচুর জল বেরোয়, তো পেঁয়াজের একটা জল প্লাস মাছের একটা জল, অনেকটা টাইম লেগে যায়। লোটে মাছ তো অনেক রকমভাবে খাওয়া যায়। লোটের একদিন চপ করে আপনাদের দেখাবো, লোটে মাছের মুইঠার মতোও করা যায়, সেটাও দেখাবো একদিন। আপাতত আজকে লোটে ঝুড়োই করছি। এই দেখুন আমার এটা থেতো করে নিয়েছি, রসুনটা এই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু আদা। একটু দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা করে একটু হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভাজা হোক। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমাটম কুচি। তার সাথেই দিয়ে দেবো লোটে মাছটা। বন্ধুরা এই দেখুন বাজার নিয়ে এসেছিল, বাজারগুলো সব তুলি, কাটাকুটি হলো, রান্নাও তো অর্ধেক হয়ে গেছে। এই যে পটল, ঢ্যাঁড়স, একটু কারি প্যাকেটে না রাখলে না একটু কেমন শুকনো শুকনো হয়ে যায় ফ্রিজে থাকলেও। পেঁপে, এই দেখুন ঝিঙে এনেছে, এই ঝিঙেটা না বেকাটারা তো হয়তো বুড়ো না পোকা সেই ভেবে ভেঙে নিয়ে এসছে। টমাটম, কুমড়ো, আর এই দেখুন একটা লাউ এনেছে, লাউটা ফ্রিজে রাখবো না। আর এই যে আলু, লঙ্কাগুলো এই যে বোটা ছাড়াচ্ছিলাম, বর্ষার লঙ্কা বোটা ছাড়িয়ে রাখতে হয়। এই দেখুন বন্ধুরা কত জল বেরিয়ে গেছে, দেখুন লোটে মাছের এই এক ব্যাপার। আর আমি সুন্দরবনের ওইসব দিকের ভিডিও দেখি, ওরা রান্না করে যখন এতটা কিন্তু জল বেরোয় না, কারণটা হচ্ছে ওরা মাছটা একদম টাটকা পায়।
আর আমাদের এখানে মাছটা আসতে অনেক দেরি হয়। ফার্স্টে কলকাতায় আসে, সেখান থেকে চারিধারে সাপ্লাই যায়। এবার আমরা অনেকটাই দূরত্বে থাকি সুন্দরবন বা কলকাতা থেকে, সুতরাং আমাদের এদিকে আসতে নিতে এত বরফ খাওয়ায় যে মাছটা কড়াইয়ে দিলেই একদম জল বেরিয়ে যায় আর একদম জুড়ো জুড়ো হয়ে যায়। এই দেখুন, দেখেছেন, ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে ঝুড়োই করব, সুতরাং অসুবিধা নেই, কিন্তু একটু গোটা গোটা খেতেও তাকে সময় মনে হয়, তখনও অন্যভাবে রান্না করেছি। তো যাই হোক, কিন্তু ওরা যেমন শুধুই রান্না করে, কোনো ব্যাটার দিয়ে মাখিয়ে করে না, শুধুই করে, তখনও কিন্তু গোটাই থাকে ওদের সুন্দরবনের ওসব এলাকায়। কিন্তু আমাদের এরকমই হয়ে যায়। দেখতে থাকুন কতক্ষণে জল মরবে দেখি। এই দেখুন বন্ধুরা, এই এতক্ষণ ধরে জল মেরে মেরেই অবশেষে আমার ঝুড়োটা হলো। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, নেই। আমি একটু গরম মশলার গুঁড়োই দেবো। একটু নেড়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আবারও বলছি, ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভালো লাগে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো।